সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না। সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিয়ে বাঁচতে শেখায়। সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসা থেকেও বেশি মূল্যবান। অন্যকে অবহেলার দোষে দোষী করা থেকে নিজেকে অবহেলিত হওয়া থেকে রক্ষা করতে শেখা উচিত। আত্মসম্মানবোধ একেই বলে। জীবনে চেয়েছি অনেক কিছুই, কষ্ট করেও তা পাইনি। কিছু মানুষ না চাইলেও অনেক কিছু পায়। আজ আর চাওয়া পাওয়ার হিসাব রাখি না। সত্যি এটাই, সবাই তো পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায় না। মানুষ তোমার অসহায়ত্বের গল্প শুনবে, কিছুটা সময় তোমার প্রতি তার মায়া হবে, সিম্পিতি দেখাবে, আর এক সময় হুট করে চলে যাবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই আজকাল মানুষের ধর্ম। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। সন্দেহ মানে সব সময় অবিশ্বাস নয়, কখনো কখনো হারানোর ভয়। চাইলে মোবাইল থেকে কাউকে ব্লক করা যায়, কিন্তু চেষ্টা করেও কাউকে মন থেকে ব্লক করা যায় না। কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে ফিরিয়ে দেওয়া অনেক ভালো। কেন জানি না ফোনটা বেজে উঠলে মনে হয় তুই ফোন করেছিস। তাকে কতটা ভালোবাসি জানি না, কিন্তু তাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারি না। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু, আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু। তোমার চেয়ে মৃত্যুকেই বেশি ভালোবাসি, কারণ তুমি কথা দিয়ে কথা রাখোনি, তবে মৃত্যু আমাকে কথা দেয়নি, তবে আসবেই। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। আমি সারা জীবন তোমার পাশে থাকব, এই যুগের সবচেয়ে বড় মিথ্যা কথা। ভালোবাসা কখনো বয়স, দূরত্ব, সময়ের কাছে হারে না। ভালোবাসা হেরে যায় অবহেলার কাছে। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দাও যে তোমার মূল্যটা বুঝে। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।